তো বন্ধুরা আজকে কিন্তু একটা বিশাল বড় ব্রেকিং আপডেট। এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলা কিন্তু খারিজ করা হয়েছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট। এসএসসি যে 26,000 চাকরি বাতিল করা হয়েছিল, সবার চাকরি কি বহাল থাকবে? তো কি নতুন আপডেট রয়েছে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। বিচারপতির বিশাল বড় নির্দেশ, ঠিক আছে। তো আশা করি আমরা জানি এর আগেও কিন্তু অনেক এসএলপি দায়ের করা হয়েছিল সুপ্রিমে, এমএও দায়ের করা হয়েছিল, রিভিউ পিটিশন ছিল, সব কিন্তু খারিজ করেছে, ঠিক আছে। এদিকে 100 প্যানেল এক্সপিরিয়েন্স 10 মার্কস, এসএসসি 26,000 কি ফিরবে? অনেকের কিন্তু আশা রয়েছে। কেন আশাটা জাগছে বর্তমানে? এই যে নতুন সরকার, ঠিক আছে, এর আগে যখন বিজেপি শাসিত ছিল না রাজ্য, তখন কিন্তু অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। যে তালিকা, সেই তালিকা কিন্তু নিয়ে যাওয়ার কথা বলেছিলেন সুপ্রিমে। তো সেই বিষয়ে কিন্তু অনেকটাই আশা রয়েছে চাকরিহারাদের। তার জন্য কিন্তু এসএসসি 26,000 কি ফিরবে, এই প্রশ্নটা কিন্তু বারংবার আসছে, ঠিক আছে। তো আজকে কিন্তু সুপ্রিমে মামলা শুনানি ছিল, বিশেষ করে 100 প্যানেল, ঠিক আছে। 100 প্যানেল মামলা কন্টেম্প ছিল একটা। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট, মামলা কিন্তু ডিসমিস করা হয়েছে, ঠিক আছে। মামলা ডিসমিস করার অনেক কারণ। পরিষ্কার কিন্তু বলা হচ্ছে সুপ্রিম থেকে যে আমরা 31শে আগস্ট যে সময়সীমা রয়েছে, 31শে আগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন, ঠিক আছে, যারা যোগ্য রয়েছেন। আর এই যে বর্তমানে যে পরিস্থিতি, সেকেন্ড এসএলএসটি প্রসেস কিন্তু প্রায় শেষের পথে। এখন কোনো কিছু আর বাধা চাইছেন না, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখন আর কোনো রকম বাধা চাইছেন না, নতুন কোনো রকম বাধা চাইছেন না যে কোনো রকম বাধা আসুক এই রিক্রুটমেন্ট প্রসেসে। তার জন্য কিন্তু সব মামলা খারিজ করা হচ্ছে, ঠিক আছে। 100 প্যানেলও মামলা আজকে খারিজ করে দিল, কি বলবো আর, ঠিক আছে। তো যাই হোক, আইনের পথে চলবে, এটা কিন্তু পরিষ্কার। অনেক কিছু কিন্তু আজকে বলার চেষ্টা করেছিলেন বিকাশ রঞ্জন স্যার, ঠিক আছে। তো কোনো কিছুই আজকে হলো না। তো অবশেষে কিন্তু 100 প্যানেল মামলা খারিজ করা হলো, ডিসমিস করা হলো। তো এক্সপিরিয়েন্স টেন্স কত গুরুত্ব রয়েছে সেটাও কিন্তু কোনো রকম আশা ভরসা নেই। তবে রিক্রুটমেন্ট প্রসেস কন্টিনিউ থাকবে, এটা পরিষ্কার, ঠিক আছে। বেশি কিছু বলছি না, কারণ ব্যাপারটা হচ্ছে যে মামলা যাচ্ছে সুপ্রিমে, সেই মামলা কিন্তু খারিজ হচ্ছে, ঠিক আছে। আজকে কিন্তু বিকাশ রঞ্জন স্যার এই বিষয়ে কিন্তু বললেন যে অনেক মামলা খারিজ করা হয়েছে, ঠিক আছে। যে মামলা আসছে সুপ্রিমে সেই মামলা কিন্তু খারিজ করা হচ্ছে। তো সুযোগ দেওয়ার কথা বলেছিলেন, সুযোগ দেওয়া হোক কিছু বলবার। তো এই বিষয়ে কিন্তু কোনো কিছু সুযোগ পেল না, ঠিক আছে। তো আবার মামলা কিন্তু খারিজ করা হলো। তো এই বিষয়ে কিন্তু একজন আইনজীবী বলেছেন যে অনেক মামলা রয়েছে সুপ্রিমে, ঠিক আছে। মোটামুটি 2000+ মামলা রয়েছে এই এসএসসি সেকেন্ড এসএলএসটি বিষয়ক, ঠিক আছে। আর কত মামলা এই এসএসসি সেকেন্ড এসএলএসটি বিষয়ক মামলা চলবে এসএসসি সেকেন্ড এসএলএসটি বিষয়ক সুপ্রিমে কিংবা কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্ট প্লাস সুপ্রিমে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার এসএসসি সেকেন্ড এসএলএসটি পরিস্থিতি। যা রাজ্যের পরিস্থিতি এর আগে ছিল আমরা আশা করি জানি। তো কোর্টরুমে অনেক কিছু হয়েছে, ঠিক আছে, বেশি কিছু বলছি না, পরিষ্কার বলছি। সুপ্রিমে আজকে খারিজ করেছে, ঠিক আছে, অনেক কিছু বলেছেন। তো ব্যাপারটা হচ্ছে 100 প্যানেল খারিজ, এক্সপিরিয়েন্সটা আনছে, এটা আমরা কতটা গুরুত্ব রয়েছে সেটা আপনারাই বলবেন। এবং এসএসসি 26,000 কি ফিরবে? তো আপনারা আন্দাজা করে নিন এসএসসি 26,000 ফিরবে কিনা, কারণ রিট পিটিশন দায়ের করেছেন চারারা, ঠিক আছে। এখন নতুন যে রাজ্য সরকার কতটা হেল্প করবেন চাকরিহারাদের সেটাই হচ্ছে ব্যাপার। তো যোগ্য তালিকা নিয়ে কিন্তু সুপ্রিমে যাওয়ার কথা, ঠিক আছে। এখন সেটা বাস্তবায়িত হবে কি না সেটাই হচ্ছে ব্যাপার। এবং রিক্রুটমেন্ট প্রসেস প্রায় কিন্তু কমপ্লিটের দিকে। এখন 26,000 ফিরবে নাকি ফিরবে না সেটা এখন উপরবেলা জানে। তো যাই হোক, নতুন আপডেট পেলে অবশ্যই চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।